গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30। আজকে কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাঘরের অবস্থাটা ঠিক এই রকম। আর সকাল থেকে ভালোই রোদ উঠেছে, মানে একদমই মেঘলা হয়ে নেই, বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে। জামা কাপড়গুলোকে আগে মিলে দিয়েছি সকালবেলা উঠে। তো আজকে রান্না বান্না বলতে ভাত করেছি, ডাল করেছি, এখানে আলু পোস্ত আর ডিম ভাজা করে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার পর। রান্নাঘরে এসেছি, মানে নাইটি বাইটি চেঞ্জ করে ঢুকেছি তখন 7:45 বাজে, জানেন। তন্ময় আমাকে বলছে যে কী গো, 7:45টার সময় তুমি রান্না বসাচ্ছ, 8:30টায় হবে। আজকে যেহেতু আলু পোস্ত হবে, ডাল হবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। তবে ঘরে ডিম ছিল না, জানেন। আমি আবার টুক করে গিয়ে একটু ডিম নিয়ে আসলাম। তো রান্না হয়ে গেছে, এখন ওই 8:35 মতো বাজে। ও রেডি হয়ে গেছে। তো ওকে চা দিয়েছিলাম, চা খায় না। আমার জন্য তো লিকার চাই করেছিলাম, লিকার চাটা রেখে দিয়েছি। আর ওর জন্য করেছিলাম দুধ চা। কিন্তু ওর নাকি পেটটা ব্যথা করছে, সেটা তো আর আমি জানি না। তো আমি তো চা করে নিয়েছিলাম, যখন ওই ঘরে দিতে গেছি তখন বলছে না গো, আমি খাবো না, আমার পেট ব্যথা করছে। যাই হোক, চলুন এই চাটা এখন খাবো, আর লিকার চাটা বেলার দিক করে খাবো, বিস্কুট দিয়ে খেয়ে নেবো। আমার আজকে দুধ চা খাওয়ার একদম ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, এতটা চা ফেলে দেবো। যাই হোক, চলুন খেয়ে নিই চাটা বসে। এখন বাজে 9:15। তিশান এইসবে পরে টোরে আসলো, ভালো জামা প্যান্ট পরে গেছে, দেখুন এই যে। আজকে লাস্ট দিন পড়া না, তারপরে আবার সেই লক্ষ্মী পুজোর পর। এখন আবার বলছে চুলে জেল কিনে দিতে। এই চুলে আবার জেল? ক্যাপও কিনবো। আমার ক্যাপও কিনবি? ক্যাপ বন্দুক। আমার ক্যামেরার ফিল্টারটা যে কি বিচ্ছিরি, আমি ওই জন্য একদম ক্যামেরার সামনে এসে কথা বলি না। বিকট বিকট। আবার বলছে জেল কিনে দাও, জেল। কিনবো। এখানে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ব্রেকফাস্ট বলতে একটু আলু চচ্চড়ি করেছি। গতকাল রাত্রিরে লুচি করেছিলাম, অনেকগুলো লুচি পড়ে আছে। তো তিশানকে আলু চচ্চড়ি দিয়ে লুচি দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। তবে আমি এখন খাবো না, আমি একটু বেলার দিক করে খাবো। এত তাড়াতাড়ি না আমি ব্রেকফাস্ট খেতে পারি না, এখন সবে 9:30 10টা বাজে। তো তিশানকে দিয়ে দিই, আর আমার জন্য রেখে দেবো। আলু চচ্চড়িটা না একটু ঝোল ঝোল মতো করেছি। তিশান আবার ঝোল আলু চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে। আমরা যেমন একটু মাখা মাখা করি ভালো লাগে, কিন্তু ওর আবার একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। তো বিছানার চাদরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, মানে বিছানাটা ঝেড়ে নিয়েছি। এই ঘরের বিছানা ঝাড়াও হয়ে গেছে। আর দেখুন, এই বিছানার চাদরটা দেখলে মনে হয় পুরো নতুন, কিন্তু কতবার পাতা হয়ে গেছে। আসলে লাল তো, ওই জন্য একটু রঙটা না ফোটে ভালো ঘরের সাথে। আর এই যে জামা কাপড় সমস্ত বাইরে মিলে দিয়েছি। রোদ উঠেছে ভালো, একবার করে রোদ উঠছে, একবার করে মেঘলা করছে। বাজে এখন 10:30। বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন মাজলাম, ঘর মোছা হয়ে গেছে, দুটো বিছানা তুলে নিয়েছি। তিশানের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার জন্য লুচি আলু চচ্চড়ি আছে আর লিকার চা। আজকে সব কিছু খেয়ে বিছানায় শুয়ে থাকবো, কিন্তু অতগুলো লুচি না ফেলতেও গায়ে লাগছে। প্রায় পাঁচখানার মতো লুচি আছে, ফেলা যায় বলুন তো? চলুন, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এই ঘরও ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। ব্রেকফাস্ট করে যাব একটু বাজারে। বাজার বলতে টুকটাক একটু কিনবো। চলুন ব্রেকফাস্ট করেই নিই। 10:30 বাজে, জামা পরতে পরতে সময় লাগবে। এতটা আলু চচ্চড়ি খাবো না। লুচিও অনেকগুলো আছে। আজকে তন্ময় সকালে চা খায়নি, বললাম না, ওর পেটটা ব্যথা করছে। আমি তো জানি না, আমাকে বলছে আমি চা খাবো না, এতে একটু তেল আছে। বাবা কি গরম লাগছে। নালে চা দিয়ে লুচি খেতে খুবই ভালোবাসে, সেখানে আজকে লুচি ছুলোও না, চাও ছুলো না। বললাম দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে যাও, বললো খাবো না, খালি পেটেই চলে গেছে। গতকালকে জ্বরটা ছিল, কিন্তু সন্ধ্যের পর থেকে ঠিক হয়েছে। খেয়ে নি। তিশান এদিকে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এসে স্নান টান করবো, বেশি দেরি করব না। এখন ওই 11টা মতো বাজে, আবার হট করে হয়তো বৃষ্টি চলে আসবে। আর এই দুখানা নাইটি নিলাম, যেগুলো ওই পুজোয় পরার জন্য কিনেছিলাম, কিন্তু কে নেবে আমি জানি না। হাতাগুলো না একটু কাটাতে হবে, রোগা মানুষ তো, হাতাগুলো বড় হলে দেখতে বড্ড বিচ্ছিরি লাগে।
তো চলুন যাই। আর ভেবেছিলাম গ্যাস ওভেনটা নিয়ে যাব, ও বাবা কি ভারী, ওটা নিয়ে না তিশানকে নিয়ে যাওয়া যাবে না, একমাত্র ওটাই শুধু টোটো করে নিয়ে যেতে হবে। তাই আজ আর নিয়ে যাব না। আর খুব রোদ উঠেছে বাইরে জানেন। ভালোই হয়েছে, আমার অনেক জামা কাপড় ভেজা, বাবারে বাবা। দুপুরের পর তো আবার শুরু হবে, এখন আবার না নতুন নাটক শুরু হয়েছে। সকালবেলা রোদ উঠবে ঠিক 1টা 1:30 থেকে, মেঘটা মানে আকাশটা কালো হয়ে যাবে, তারপরে দুমদারাক্কা ডাকবে, তারপরে বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই জন্য যা শুকোবে বাবা 1টার মধ্যেই শুকিয়ে যাক, শান্তি। তো চলুন, এদিকে তিশানকে বলছি ছাতাটা নিয়ে চ, নাহলে রাস্তায় বেরোতে পারবো না। জেল জেল করে মাথা খারাপ করে দিচ্ছে, জেল কিনবে আবার বলছে ক্যাপ বন্দুক কিনবো। তো এই যে বাজার হাট করে বাড়িও চলে এসেছি। কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এরম একটা বোতল কিনেছি। আমার তো মানে সংসারের জিনিসের ওপর প্রচুর লোভ, প্রচুর, মানে দেখলে আমি নিজেকে না মানে কন্ট্রোল করতে পারি না। আর এই যে এখানে একটা ময়ূরী হেনা নিয়েছি, এটা মাথায় মাখবো। আর এই যে জেল, সেট ওয়েটের একটা তিশানের জেল নিয়েছি। ওর একটা ব্রাশের খুব দরকার ছিল, আমারও দরকার ছিল, কিন্তু আমারটা মাথা থেকেই উড়ে গেছে। আর এদিকে কি কিনেছি আপনাদের দেখাই, একটা নেল পালিশ কিনেছি এই কালারের। এটা কি কালার আমি ঠিক জানি না, আপনারা বলবেন কমেন্টে। আর এর আগে একটা পার্পল কালারে কিনেছিলাম, এটা কি কালার ঠিক মাথায় ঢুকছে না। আর এই যে আমি একটা এরকম ব্লু হেভেনের একটা ওই লিকুইড সিঁদুর নিয়েছি, এটা আমার খুব দরকার ছিল জানেন। এখন যেটা ইউজ করছি সেটা না লোকাল, ওই যখনই দিচ্ছি না দেখছি কেমন যেন কুটকুট করছে। তো এই টুকটাক জিনিস কিনেছি। আর এই যে ক্যাপ নিয়ে বাইরে শুরু হয়ে গেছে জানেন তো। আর আসার সময় একটা ওই পেপসির বোতল নিয়ে আসলাম, কারণ সকাল থেকে না পেটটা ভালো নেই, মানে কি বলবো, খুব খারাপ সেটাও না, আবার খুব ভালো সেটাও না, মানে পেটটা ভার হয়ে আছে, গুড়গুড় করছে, খাওয়ার ওপর খেলে যাওয়া হয়। আর এই একটা বন্দুক কিনেছে, এই আর কি, মানে এই টুকটাক জিনিসই কিনতে গেছিলাম। আর তার মধ্যে ভাবলাম একটু বাজার করব, ও বাবা বাজার করতেই দিল না জানেন। ওই জোর করে একটু আদার দোকানে গেছিলাম, মানে বাজারেই বিক্রি করছিল, সেখান থেকে একটু বেশি করে আদা নিয়েছি, রসুন নিয়েছি। আর ওই বোতলটা খুব পছন্দ হলো, একটু অন্য ধরনের, এরকম বোতল আমার ঘরে আবার নেই। তো চলুন, এই যে এই লিকুইড সিঁদুরটা ব্যবহার করছি, এটা লোকাল তো আমার মনে হয় সেই জন্যই না মাথাটা কুটকুট, মাথা না মানে কপালটা কুটকুট করছে দেখছি যেখানটা লাগাচ্ছি আর কি। আর একটু বেশি করেই নিয়ে এসছি আদা, এগুলো কাঁচা আদা, এগুলোকে না মানে আজকালের মধ্যেই পেস্ট করতে হবে, নাহলে সব পচে যাবে, তবে ফ্রিজে তুলে রাখবো। আর এই যে সেই এটিএম কার্ডটা আপনাদের বলেছিলাম না, যে ওই আমার সেই ব্যাংকে থেকে একটা অফার দিয়েছে হাউসওয়াইফদের জন্য। তো এটিএম কার্ডটা চলে এসছে, প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো ওটা আমাকে ব্যাংকে নিয়ে যেতে হবে, একবার আমাকে নিয়ে যেতে বলেছে ব্যাংকে। এখন বাজে 1:45, তিশানকে খেতে দেবো। কয়েকটা বাসন ছিল মেজে নিয়েছি, ও ঠাকুরকে জল দিয়ে দিয়েছে। আজকে সারাদিন ওয়েদারটা বেশ ভালো আছে, আমার অনেক জামা কাপড় ভিজেছিল, মোটামুটি পুরোটা শুকিয়েছে। আর একটু রোদ খেলে তাহলে পুরো খটখটে হবে। আর এই যে এখানে আজকে দুপুরে লাঞ্চ মেনু, এখানে হাঁড়িতে ভাত অল্প করেছি কারণ ফ্রিজে ভাত আছে। আর গতকালকের মাংস আছে, আমার আর তিশানের হয়ে যাবে। মাংসর পিসগুলো না বড্ড বড় বড় করে দিয়েছে, 1 পিস মাংস 2 পিস আলু হলেই ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আর এখানে সকালে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। আর এই হলো আলু পোস্ত, সব কিছু অল্প করেই করেছি কারণ ফ্রিজে 1 বাটি ডাল আছে। আর আমার এই মাংস দিয়েই হয়ে যাবে, আলু পোস্ত আর লাগবেও না। চলুন ওকে খেতে দিয়ে দিই, মাংসটা গরম করি। আর একবার মনে হচ্ছে বিকেলে বেরোতে হবে। দুপুর থেকে জোরে জোরে আকাশ ডাকছে আর বৃষ্টিও হচ্ছে টিপটিপ করে, তবে এখন বৃষ্টিটা আর হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে জানেন। এখানে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, খালি এই যে দুটো প্যান্ট আর এই গেঞ্জিটা একটু ভিজে আছে, এছাড়া সবই শুকিয়ে গেছে। আজকে তো কিচ্ছু কাচিনি, পোস্ট এনেছিলাম সকালে, একবার দোকানে গেছিলাম টুক করে, ডিম ছিল না, তন্ময়কে যে ডিম ভেজে দেবো ডিম ছিল না। ডিম আর এই টোস্টের প্যাকেটটা এনেছে, এটা তন্ময় আর তিশান দুজনেই ছোবে না, আমিই খাবো। আদা রসুন পেস্ট করে রাখবো। দরজাটা একটু খুলি বাবা। বাইরে একটা নাইটি আর তিশানের জামা প্যান্ট আছে। এই তো আলুগুলো জ্বেলেছে, এ বাবু বাইরে আলুগুলো জ্বেলেছে রে, এই উঠবি না? 6টা বাজে। আধা ঘন্টার মতো বসে চা খেলাম, একটু ফোন দেখলাম। তিশান তো ক্যাপ ফাটিয়েই যাচ্ছে, আর বলবেন না, কানের কাছে মানে এই কন্টিনিউ এক জিনিস করলে না দেখবেন প্রচণ্ড রাগ হয়ে যায়।
আর বাইরের লাইটগুলো আজকে দেখছি জ্বালিয়েছে। আমাদের বাড়ির পিছনে যে পুজোটা হয় ক্লাবে, দুর্গা পুজোটা, তো ওইখানে না ওই ক্লাবের একটা ছেলে মারা গেছে, এই 1 সপ্তাহ মতো হবে, মহালয়ার দিনকে মারা গেছে সকালবেলা। তো সেই কারণে বলেছিল যে কোনো গানও বাজাবে না, আর লাইটগুলো লাগিয়েছিল তারপরেই মারা গেছে, তো বলেছিল লাইট ফাইট কিছুই জ্বালাবে না। তো সেই কারণে মানে আমরা এটাই শুনেছিলাম, তাই আজকে হঠাৎ করে দেখছি লাইটগুলো জ্বালিয়েছে, তাই তিশানকে বলছি দেখ বাবু লাইটগুলো আবার জ্বালিয়েছে। তো কি আর করা যাবে এখন। আর এমনিও এবছর পুজোর যা অবস্থা, পুজো না মানে চারপাশে যা ঘটছে মানে বলার মতো নয়। তো আবার তো ডাক্তাররা শুনছি অনশনে বসে, যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে ততক্ষণ এগুলো চলুক, কারণ চুপ হয়ে গেলে না জিনিসটা পুরো ধামাচাপা পড়ে যাবে একদম। তো যাই হোক চলুন, এখানে বিছানাটা গুছিয়ে নিলাম। সন্ধেবেলা টুকটাক কাজ না থেকেই যায়, এই বিছানা ঝাড়া, সন্ধে দেওয়া, জামা কাপড় তোলা, চা করা, তারপর তো আবার রাতে রান্না আছে। এক একজনের বাড়িতে দেখি কি সুন্দর দুপুরবেলা তরকারি করে রেখে দেয়, 9টার সময় করে কটা রুটি করলো, ব্যাস ঝামেলা মিটে গেল। আমাদের বাবা এবেলার তরকারি ওবেলা খাবো না, সেলিব্রিটি মানুষ। তো চলুন, রাতে রান্না বান্না করতে চলে এসেছি। এখন বাজে প্রায় 9টা। কি রান্না করব এটা চিন্তা করতে করতেই আমি 1-1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছি। তারপরে অতগুলো জামা কাপড় তো ভাঁজ করলাম, সেটা তো সময় লাগলোই। আর তন্ময় একটু আগে আসলো, ওর জন্য অপেক্ষা করছিলাম যে ওকে জিজ্ঞেস করবো যে কি রান্না করব, কিন্তু সে তো আর হলো না। আর কাজের সময় ফোন করলে না ভীষণ রেগে যায় আমার স্বামী আবার, বুঝলেন, মানে বলে দিয়েছে কাজের সময় ডোন্ট ডিস্টার্ব। তো সেই কারণে বাড়িতে আসার জন্যই অপেক্ষা করছিলাম, সে তো এলো একটু আগে। গতকাল মা অল্প করে একটুখানি সলিড মাংস নিয়ে এসেছিলো, তো ওটা কি করব না মাথায় ঢুকছিল না। মানে একবার ভাবলাম মোমো করব, আবার ভাবলাম চিকেন পকোড়া করে খেয়ে নিই। চিলি চিকেন তো একদমই খেতে ইচ্ছা করছিল না, কারণ প্রায় 2-3 বার খেয়ে নিয়েছি। তো লাস্টে তিশান বলল যে মা রোল করবে, তাই আমি ভাবলাম তাহলে ঠিকই তো বলেছে, একটু ময়দা মেখে নিই, তাহলে রাতের ডিনারটাও একেবারে হয়ে যাবে। তো এখানে ক্যাপসিকাম একটু ভেজে নিয়েছি, আর এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর ময়দাটাও মেখে রেখে দিয়েছিলাম। এখন প্রায় কটা বাজে জানেন, 10টা মানে 15-20 হতে যায়। আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে। তো চলুন এবারে একটা একটা করে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর ডিম দিয়ে একেবারে রেডি করে নিচ্ছি। 3খানা একেবারে করে নেবো, করে তিশানকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে পরপরগুলো করব। আর সবার 2টো করে ধরেছি 8খানা, তবে আমি তো 2খানা খেতে পারবো না, কিন্তু একটা এক্সট্রা করব যদি কারোর লাগে আর কি। আর মারও একটা হয়ে যাবে, আমারও একটা হবে, কিন্তু আর অর্ধেক হলে ভালো হয়, সেই জন্য একটু মানে একটা এক্সট্রা করছি আর কি। ওদিকে শসা পেঁয়াজটা কেটে নিয়েছি, বিট নুন ছিল না, তিশানকে বললাম একটু বিট নুন এনে দে। আর ডিম তো আনতেই হতো, ময়দা ঘরে ছিল কিন্তু ডিম আর বিট নুনটা ছিল না। একটু চাট মশলা দিলে ভালো লাগতো, কিন্তু তন্ময় দিতে আবার মানা করছে। আর তন্ময় এসে না শুধু একটা কেক খেয়েছে, তিশানকে বললো একটা কেক এনে দে, তো আমি বললাম চা মুড়ি খাবে, বললো না খাবো না। তো ওই একটা শুধু কেকই খেয়েছে, আর বাবা ছেলে মিলে দুজনে আইসক্রিম খেয়েছে, জানেন কর্নেটও নিয়ে এসেছিলো, ওই দুজনে খেয়েছে, আমি তো খাইনি। এত রাত্রিরে আইসক্রিম, বাবা আবার সাইনাসের প্রবলেম। তো চলুন এখানে 3খানা রেডি করে নিয়েছি, এখন ভালো করে মুড়িয়ে নিই, মানে সাজিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, টমেটো না শসা দিয়েছি, ক্যাপসিকাম দিলাম, এবারে চিকেন দিয়ে দিচ্ছি, আর দিলাম এবারে সস, টমেটো সস না আমি অল্প করেই দিচ্ছি, কারণ আমাদের ঘরে খুব একটা সস খেতে কেউ পছন্দ করে না। তিশান ভালোবাসে, কিন্তু আমি, তন্ময়, মা কেউই পছন্দ করি না। তো ব্যাস হয়ে গেছে একটা রোল সাজানো, আর ওপর দিয়ে অল্প করে একটু বিট নুন আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি, ব্যাস একদম। এই রকম রোল দোকানে খেতে গেলে মিনিমাম একটা রোল 60 টাকা করে নেবে, এক চিকেন রোল আর কি। তো সেখানে ঘরেতে কত কম খরচায় দেখুন এতগুলো রোল হয়ে যাচ্ছে। আজকে অনেকটা রাত হয়ে গেল রান্না করতে করতে, আমার তো মানে এত খিদে পাচ্ছে। সন্ধেবেলা আজকে শুধু ওই 2খানা টোস্ট দিয়ে বিস্কুট খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। এখন প্রায় বাজতে যায় 11:45। 11:45 না, ওই 10:35 কি 40 হবে হয়তো। তো এরপরে আবার এতগুলো বানাবো, তারপরে খাবো। তো খেতে খেতে মোটামুটি 11:30 বেজে যাবে। আমরা যেহেতু 10টা 10:30টার মধ্যে ডিনার করে ফেলি, তো 11টা বাজলেই না মনে হয় বাবা কত রাত হয়ে গেছে, খালি ঘড়ির দিকে দেখি জানেন তো। কিন্তু এক একজনকে দেখেছি 10:30 10টার সময় ভাত বসায় আর ডিনার করে 11:30 12টার সময়। তো সেখানে তখন আমাদের এক ঘুম হয়ে যায়, আমার আর তিশানের মোটামুটি 12টা 12:30টায় একটা ঘুম হয়ে যায়। ওই তন্ময় গিয়ে লাইটটা জ্বালায়, ওই যখন স্নান টান করে যায়, মাথা পাতা আঁচড়ায়, ওই তখনই একটু ঘুমটা ভেঙে যায়, না হলে এক ঘুম হয়েই যায়। এদিকে রোলগুলো সব হয়ে গেছে, 3টে রোলই শুধু হয়েছে, এরপরে 5খানা করব। এই যে এখানে সমস্ত রোল রেডি করে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে দেখুন। তো চলুন এবারে খাওয়ার পালা, 11:15 বাজে এখন।
তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো সবাইকে টাটা।